ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালো দলে আছি। নতুন একটা ঘটনায় চলে যাব। আশা করছি ঘটনা আপনাদের ভালো লাগবে। এই ঘটনার একটা সত্য ঘটনা। আপনারা সবাই বাংলাদেশের পর আমাদের সবচেয়ে বেশি ভিউয়ার্স আছেন অস্ট্রেলিয়ার মিডিল ইস্টের থেকে আর কি। এবং সেখান থেকেই পাওয়া একটি ঘটনা, সেই ঘটনাটি আজকে পড়ে শোনাবো। যেভাবে লেখাচ্ছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। ইমাম সাহেব, ওয়াল্লাহ জীবন, যার জীবন বদলে যায়, জীবন নিয়ে এখন আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে আছি। আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ভাবছেন বুঝতে তো হচ্ছে। শুরু আছি। আসসালামু আলাইকুম শাহিদ ভাই, আছি সৌদি আরবে। সৌদি আরব থেকে আল মামুন শির বলছি। আমি নিশিটাকে নিয়মিত একজন শ্রোতা এবং ভক্ত। আগে কোনো ঘটনা শেয়ার করিনি, আজকে প্রথম ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার পরিচয় ও ঠিকানা সমস্যাজনিত কারণে প্রকাশ করতে পারছি না। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুরুর আগে আমি বলি, আমি সৌদি আরবের আসার 2 মাস পর থেকে এই সমস্যাটার জন্য আমার চাকরিটাও চলে যায়। আমি চিন্তায় পড়ে যাই, কারণ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ঋণ করে বিদেশে এসেছি। তাই চাকরির সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে থাকি। অবশেষে সৌদি আরবের তুরবা নামক এক জায়গায়, পাহাড়ি এলাকায় মরুভূমির মাঝে জনবসতি থেকে অনেকটা দূরে একটা চাকরির সন্ধান পাই। চাকরিটা হলেও সেখানে ছাগল মরুভূমিতে চড়াতে হয়, দেখাশোনা করতে হয়। ঋণ আর টাকার অভাবে আমি সেখানে কাজ নেই। আমার মালিক মানে আমার সৌদি কফিল, সে আমাকে গাড়ি করে খাবার ও প্রয়োজনীয় জিনিস দিয়ে সেখানে নামিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবের কোনো মালিকের অধীনে কাজ করলে তাকে কফিল বলে। আমি এবং আমার আরেকজন বন্ধু, নাম আসিফ, আমরা দুজনে, বলে রাখা ভালো, মরুভূমিতে রাতের সময় অনেক গরম পড়ে। আমরা ছোট একটা ঘরে মরুভূমির মাঝে আর ছোট্ট একটা রুমে ছাগলের জন্য। আমি সেখানে গাড়ি থেকে নামার পর বুঝতে পেরেছি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমরা কোনো রকম প্রথম রাতটা কাটাই। সকালে সব গুছিয়ে কাজ করি। দুজনে নতুন তবুও গুছিয়ে নিয়ে পাহাড়ি এলাকায় দেখতে দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আকাশে চাঁদ ও সন্ধ্যায় সূর্য নেমে যাচ্ছে। মৃত মৃত আলো ছড়িয়ে পড়ছে, সন্ধ্যার আলো। আর আলো কমে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের অন্ধকার আমাদের ঘিরে ধরেছে। আমরা কাজ শেষ করে রাতের বেলায় ঘরে আসি। আমি হাত মুখ ধুয়ে রুমে আসতেই মনে হলো যেন আমাকে ছুঁয়ে যাচ্ছে কোনো এক ঠান্ডা হাওয়া। আমার গা শিউরে উঠলো। তখন আমার মনে হলো, একটু সন্দেহ হলো, মরুভূমির বাইরে এত গরম, কিন্তু এই ঘরের ভিতরে ঠান্ডা হাওয়া আসলো কোথা থেকে? আমি অন্তঃপাত্তা না দিয়ে রুমে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাই দুজনে। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক বাতাস বইছে। হঠাৎ করে ছাগলের ঘর থেকে একটু চিৎকার শুনলাম, ছাগলের আওয়াজ আর কি। আমি এ সময় একটু ভয় পেয়ে যাই, কারণ এত রাতে ছাগলের রুম থেকে শব্দ আসার কথা না। তো ভাবলাম হয়তো কোনো পশু হামলা করেছে ছাগলকে। তাই আমি তাড়াতাড়ি অবিকে ডাকি, শোন, ছাগলের ওইখান থেকে অনেক শব্দ আসছে, চল দেখে আসি। অবি ওই শব্দ শুনে ভয় পেয়ে গেল। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অবিকে নিয়ে বেরিয়ে হলাম। অনেক রাত, তার মধ্যে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে কোনো জনবসতি নেই। ভয়ে ভয়ে আমি ছাগলের রুমের দরজাটা আলতো করে খুলে দেখি, কাল লম্বা একটা মানুষের মতো মেয়ে, নাকি জন্তু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর চোখগুলো একদম কালো বর্ণের। ছাগলের পিঠে কামড় দিয়েছে আর ছাগলটি ছটফট করছে। এ দৃশ্য দেখে আমি আর রবি ভয় পেয়ে যাই। আমি দরজা জোরে বাড়ি দিয়ে বন্ধ করে দেই আর দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। রবি এত ভয় পেয়ে গেছে যে হাত পা নাড়াতে পারছে না। আমিও ঘামছি, কিন্তু শব্দ আসতেছে না। সাহস পাচ্ছি না ওদিকে গিয়ে কি দেখতে, ওটা কি। ভয়ে আমরা রুমে লক করে দিয়ে বিছানায় লাঠি নিয়ে
লাইট অন করে বসে আছি। কিছু সময় পর অবি ঘুমিয়ে পড়েছে। আমি আর আমার মতো বসেছিলাম লাঠি নিয়ে। কিছুক্ষণ পর ছাগলের শব্দ বন্ধ হয়ে গেছে। দেখে সাহস পাচ্ছি না। যত সময় যাচ্ছে শব্দ বেড়েই যাচ্ছে। কোনো রকম সকালের আলো ফোটার অপেক্ষায়। সকালের আলো ফোটার পরে আমি আর অবি ছাগলের রুমে এসে দেখি একটি ছাগলের মৃতদেহ, যার মাথা নেই আর শরীরের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আর দুইটা ছাগলের শরীরের ক্ষত। আমরা ব্যাপারটা মালিককে জানাই না, কারণ নতুন কাজে এসেছি। এর মধ্যে এমন একটা ঘটনা জানলে হয়তো চাকরি থাকবে না। যাই হোক, আমরা নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। দিন শেষে সন্ধ্যা নেমে যায়, অন্ধকারের ঘুমিয়ে আসে। আর এর পারে ছাগলগুলোকে রুমে নিয়ে ভালো করে চারদিকে লক করে, যাতে কেউ ঢুকতে না পারে। 10-15 দিন কোনো সমস্যা হলো না। একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে আসি। আজ অনেক কষ্ট বলে খুব টায়ার্ড লাগছিল, চোখ অনেক ঘুম। আমাদের বাথরুমটা আমাদের ঘর থেকে একটু দূরে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে যাই না বাথরুমের কাছাকাছি আসি, দেখি সেই কালো চুলযুক্ত বৃক্ষ মুখ সেই আকৃতির জিনিসটা আমার দিকে তাকিয়ে বড় বড় করে তাকিয়ে আছে। চোখগুলো অস্বাভাবিক কালো বর্ণের। একজন মানুষ, নাকি দেহ হয়তো মানুষের মতো নয়। আমি এই থেকে দৌড়ে রুমে এসে রুমের দরজা লক করে জড়িয়ে শুয়ে পড়ি। অবিকে আর কিছু বলিনি, কারণ ও ভয় পাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করলাম, পরে আল্লাহর কাছে সাহায্য চাই। এই ঘটনার পর আমরা আর রাতে বের হই না। হঠাৎ একদিন আমরা কাজ শেষ করে দেরি হয়। আমি মাগরিবের নামাজের জন্য ওযু করে খোলায় একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করি। নামাজ যেই না ফাতিহা শেষ করলাম, পেছন থেকে অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠলো। মনে হচ্ছে আমার সাথে অনেক নামাজ পড়ছে। ভয়ে আমার শরীর কাঁপছিল, আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তবুও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পিছনে তাকাই, দেখি কেউ নেই। আমি ভয় পেয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা লক করে দিই। বাইরে ফাঁকা জায়গাটায় নামাজ পড়া বন্ধ করি। আরো 10-15 দিন কেটে যায়। দিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আল্লাহর নাম করতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো হিংস্র পশু আর্তনাদ করছে। বাইরে ঝড়োয়া বাতাস বইছে। আল্লাহ আল্লাহ বলে ডেকেই চলছি। আল্লাহ তুমি এছাড়া এই বিপদে আমাদের কেউ বাঁচানোর মতো নেই। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। কোনো বড় জ্বর আসার পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আজানের আগে আমার কানে একটি শব্দ আসে, ওটা নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি আর চিন্তা করি, কে বললো এই কথা? কেউ নেই, তাহলে এটা কি আমার স্বপ্ন? পরে 1 মাস কেটে যায় আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে যায়। ঘটনা এখানে শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ভয়ানক এক রাত। 12টার দিকে একটা দরজা কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়বো না। আমার সন্তানকে মারলি, আমি কাউকে ছাড়বো না। বাইরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। কি মনে হচ্ছে বাইরে অনেক ঝড় এসেছে। কি করব? দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক 20 মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেমন কালবৈশাখী ঝড় আসার আগের নিস্তব্ধতা। এই রাত যেন কোনো রকম অজানা শক্তি আমাদের রক্ষা করছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটছে, মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে আশেপাশে দেখলাম। ঝড় হলে যেমন উল্টাপাল্টা হয়ে যায়, তেমনি সবকিছু সেই অবস্থায়।
অপরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে চলে যাই। কাজ শেষ করে আসার পথে মনে হলো এমন এক কেউ হচ্ছে আমাদের সাথে। খুবই আমি ভাবতে থাকি। বাসায় আসার পর 3 কিলো দূরে আমরা একটা খেজুরের বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘরে ভালোভাবে লক করে ওই খেজুরের বাগানের দিকে রওনা দিই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তারপর মধ্যে মরুভূমির এই গরম, 4 বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। অবশেষে একজন লোক দেখতে পাই। ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে আবার তাকে দৃষ্টি তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অবিনার সাথে ওনাকে রুমে একটু বিশ্রাম নিয়ে এবং সমস্ত ঘটনা খুলে বললাম। আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই গল্পটা কয়েকটা পার্ট আকারে দেওয়া হবে, কারণ গল্পটা অনেক বড়, তাদের শুনতে অসুবিধা হতে যার কারণে গল্পটা পার্ট বাই পার্ট আকারে দিচ্ছি। প্রতিদিন একটা করে পার্ট আসবে ইনশাল্লাহ।